আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পদ্ম থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% কমন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি কোনো আগন্তুক নই। পদ্মটি লিখেছেন আহসান হাবিব। দেখো প্রথম হচ্ছে, আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্য নত কদম আলী। আচ্ছা, তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত মাছরাঙ্গা কোথায় স্থির দৃষ্টিতে বসে থাকে ডুমুরের ডালে। আচ্ছা, তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় স্থির দৃষ্টিকার মাছরাঙ্গার। তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত মাছরাঙ্গা খাকে চেনে কবিকে চিনে। আচ্ছা, তারপর দেখো, কবি আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কবি আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রাত্রি বিশেষ। আচ্ছা, তারপর দেখো, আহসান হাবিব কর্মজীবনে কোনটিকে পেশা হিসাবে গ্রহণ করেন? কোনটিকে পেশা হিসাবে গ্রহণ করেন? নাট্য বিনয়। আচ্ছা, তারপর দেখো, ছোট্টদের জন্য কবি আহসান হাবিবের কবিতার বই কোনটি? জ্যোৎস্না রাতের গল্প। আচ্ছা, তারপর দেখো, কোনটি আহসান হাবিবের কিশোর পাঠ্য উপন্যাস? রানীকালের সাকু। আচ্ছা, তারপর দেখো, আহসান হাবিব তার সাহিত্যকর্মের জন্য কোন পুরস্কার লাভ করেন? 21 পদক। তারপর দেখো, আহসান হাবিব কত সালে মৃত্যুবরণ করেন? 1985 সালে। তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি আসমানের খাকে সাক্ষী করেছেন তারাকে। আচ্ছা, তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত পুকুর কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। আচ্ছা, তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত ডুমুরের গাছ কোথায় অবস্থিত? জমিলার মায়ের রান্নাঘরের পাশে। তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতাটির রচয়িতা কে? আহসান হাবিব। তারপর দেখো, কবি কিসের ডলমল শিবিরকে সাক্ষী করেছেন? দানের চিরুল পাতার। তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কার চিরচেনা স্বজন? কদম আলীর। তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় জমিলার মায়ের রান্নাঘর কেমন? শূন্য খাখা। আচ্ছা, তারপর দেখো, আমি ছিলাম এখানে বলতে কবি কি বুঝিয়েছেন? স্বদেশকে। আচ্ছা, তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় কিসের ক্ষেতের উল্লেখ রয়েছে? ধানের। আচ্ছা, তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত দুদু নদীর কিনার কোথায়? কবির অস্তিত্বে। আচ্ছা, তারপর দেখো, জমিন শব্দের অর্থ কি? ভূমি। আচ্ছা, তারপর দেখো, জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক কিরূপ? আজীবনের। তারপর দেখো, কি করলে দেশের মানুষকে আপন মনে হবে আমাদের? দেশকে অনুভব করলে। তারপর দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত রুদ্র কেমন? খর। তারপর দেখো, বেন্ডায় আঙ্গুলের কবির। তারপর দেখো, বইটায় লাঙ্গলের কবির কেমন স্পর্শ লেগে আছে? গভীর। এই ছিল বাংলা প্রথম পত্র পদ্ম থেকে এই তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করেছি। আর এরকম এমসিকিউর শীট নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, 100% কমন পড়বে।